নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ভগবানের কৃপায় আপনাদের আশীর্বাদ দয়াতে আমিও ভালো আছি। তো দেখুন বন্ধুরা, এখানে মাংস আনা হয়েছে। তো মাংস আনা হয়েছে বলতে হচ্ছে সেদিন অনুষ্ঠান ছিল। তো অনুষ্ঠানের ভিতরে অনেকগুলো মাংস আনা হয়েছিল। তো আমি এখান থেকে কিছুটা রেখে দিয়েছিলাম, লেগ পিস, তার সাথে অন্যান্য একটু মাংস রেখে দিয়েছিলাম, তার সাথে মুরগির পা, গলা, গিলা এগুলো নিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে আলু, বেগুন, ঝিঙে দিয়ে একটু তরকারি করব, চিংড়ি মাছ দিয়ে। আর এখানে ধনিয়া পাতা কেটে নিয়েছি, এটা হচ্ছে বিলাতি ধনিয়া পাতা। আর এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, মাংসের জন্য পেঁয়াজ আরও আছে। তো ওই যে মশলাগুলোকে সব বক্সে করা আছে, তো মশলাগুলো দিয়ে আমি ভালোভাবে মাংসটাকে মেখে নেব। তো অনেকগুলো মাংস ছিল, তার সাথে ওই মাংসের ছাটগুলো রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে তেল গরম হয়ে গেছে। এবার আমি বেগুনগুলোকে ভেজে নেব। আগে বেগুনগুলোকে ভেজে তুলে রাখবো। আমি চিকন চিকন করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম একটু লবণ হলুদ দিয়ে ভাজলে ভালো লাগবে খেতে। একদম বেগুন ভাজার মতন করে ভাজা করব। তো লাল করে ভেজে নেব আমি। বেগুনটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। দেখুন কতগুলো বেগুন কতটুকু হয়ে গেছে ভাজার পরে। এখন বেগুনগুলোকে তুলে নেব। আর এখানে দেখুন মাংসটা আমি মেখে নিয়েছি সব উপকরণ দিয়ে একদম। এখন তেলের মধ্যে দিয়ে দিলাম আলু। তো তরকারিতে আলু দিব, তার জন্য আলুগুলোকে ভেজে নিব লাল করে। দিয়ে দিলাম লবণ, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিলাম। লাল করে ভাজা করা হয়ে গেছে। দিয়ে দিলাম এর মধ্যে ঝিঙেগুলোকে। তো ঝিঙে দেখতে অনেকগুলো, কিন্তু ঝিঙে একটু চুলার আগুনের তাপ পেলে কিন্তু একটুখানি হয়ে যায়। এদিকে বড় একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম জিরে ফোড়ন, গোটা তেজপাতা, এখন দিয়ে দিব পেঁয়াজ, তার সাথে কাঁচামরিচ। পেঁয়াজ কাঁচামরিচটাকে ভেজে নেব। তো দুই চুলা দুইটা বসিয়ে দিয়েছি। এদিকে তরকারিটাও ভাজা ভাজা হয়ে গেছে। দিয়ে দিয়েছিলাম কাঁচামরিচ, তার সাথে দিলাম জিরে বাটা, দিয়ে ভালোভাবে নেড়ে দিলাম। তো দেখুন ভাজতে ভাজতে কতটুকু হয়ে গেছে। আর এদিকে পেঁয়াজটাও প্রায় বাদামি কালার হয়ে আসছে, আর একটু লাল করব আমি। তো ঝিঙে তরকারির মধ্যে দিয়ে দিব এখন আমি হলুদের গুঁড়ো। তো জল দিব না কষানোর মধ্যে, এতেই হয়ে যাবে। ঝিঙে থেকেই জল বের হয়ে গেছে। একদম কষানো চলছে। সামান্য একটু চিনি দিয়ে দিলাম কষানোর মধ্যে। তো এই সমস্ত তরকারির মধ্যে কি হয়, একটু চিনি দিলে পরে স্বাদটা খুব ভালো আসে। তো ওইদিকে মাংসটাকে একটু নেড়ে দিব। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছিলো, তারপরে মাংস দিয়ে দিয়েছিলাম। নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিব অনেকটা সময় নিয়ে। আর এদিকে তরকারিটা কষানো হয়ে গেছে, জল দিয়ে দিয়েছি। তা বেগুনটা ভেজে রেখেছি, আর বেগুনটা পরে দিব। মাংসটা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে। আরও কিছুক্ষণ কষাবো মাংসটাকে আমি।
মাংসের মধ্যে সামান্য একটু জল দিয়ে দিয়েছি। তো যে গামলার মধ্যে আমি মেখেছি সেই গামলাটা ধুয়ে জলটা দিয়ে দিয়েছি। এতটুকু জলেই হয়ে যাবে, মাংসটা কষা কষা করবো। আর এদিকে ঝোলটা উপরে ফুটে উঠেছে, এখন আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা। তো পরে বেগুনটা দিয়ে আমি চিংড়ি মাছ ফোড়ন দিয়ে নামিয়ে নেব। চিংড়ি মাছ ভেজে ফোড়ন দিয়ে একদম নামিয়ে নেব তরকারিটা। বেগুন দিয়ে দিয়েছি তরকারির মধ্যে, জল অনেকটাই টেনে গিয়েছে। আর এদিকে হচ্ছে এই তরকারিটা আমি নামিয়ে জিরে ফোড়ন, তার সাথে হচ্ছে চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছিলাম, ভেজে ওর মধ্যে তরকারিটাকে ঢেলে দিয়েছি। তো তরকারিটা রান্না কিন্তু আমার হয়ে গেছে, নামিয়ে নেব। আর এদিকে মাংস কষাও হয়ে গেছে, মাংসটাকেও নামিয়ে নেব গরম মশলা বাটা দিয়ে। একদম লাল লাল করে কষিয়ে নিয়েছি। তো নামিয়ে নিয়েছি মাংস। তো দুপুরটা পুরো একদম জমে যাবে এরকম কষা মাংস দিয়ে। আর এখানে এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য রান্না করেছি, চিংড়ি মাছ দিয়ে, বেগুন দিয়ে, ঝিঙে দিয়ে, আলু দিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই।